উৎপাদকে বিশ্লেষণ করার সহজ মাধ্যম হচ্ছে তোমার প্রথম অংশে এবং শেষের অংশে যে সংখ্যাটি আছে একই রকম সেগুলো রেখে দিতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম ছিল এই এক্স স্কোয়ার, তাই আমরা এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। তারপর ছিল প্লাস, আমরা বসালাম প্লাস, এবং দেখো শেষে ছিল তোমার এই -21, আমরা 21 বসিয়ে দিলাম, বাকি থেকে ইকুয়াল 0। এখন কথা হচ্ছে মাঝখানে কি বসবে। দেখো আমাদের শেষে ছিল 21, তোমাকে এই 21 কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাতে হবে যেন গুণ করলে তোমার এই মাঝখানের সংখ্যা হয়, এবং প্লাস মাইনাস করলে যেন এই সংখ্যাটি হয়। তাহলে দেখো 21, আমরা 7-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কিন্তু 21 হয়, কিন্তু কথা হচ্ছে আবার এই 7 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কিন্তু 4 হয়, আবার যদি প্লাস করি তাহলে কিন্তু 10 হয়। 10 মানে বেশি হয়ে যায়, তাই আমরা এই প্রথম 7 থেকে আমরা এই 3 মাইনাস করলাম। তাহলে দেখো এখানে বসবে 7x থেকে যদি আমরা এই -36 লিখি তাহলে দেখো কিন্তু এই মাঝখানে এই +4 থাকে। আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে তাহলে এখন কিন্তু আমাদের 4টি পদ হয়েছে, তার মানে প্রথম দুটি এবং শেষের দুটি আলাদা আলাদা আমরা ভাগ করি। এখন দেখো প্রথম অংশে তোমার এখানে এক্স স্কোয়ার মানে এক্স আছে দুইটা, এখানে 7x, এখানে এক্স আছে একটি কিন্তু সংখ্যা আছে 7। এখন কথা হচ্ছে দেখো তাহলে এখানে এক্স এখানেও এক্স, এক্স এক্স মিল আছে কিন্তু সংখ্যা বাই সংখ্যা কিন্তু মিল নাই, কারণ এখানে 7x আছে 7 আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই। তার মানে এই প্রথম দুটি পদের মধ্যে তোমার মিল আছে এক্স, আমরা এক্স লিখলাম। তাহলে দেখো এই একটা এক্স আছে, আমরা একটি এক্স কমন নিলাম, তাহলে দুইটা এক্স কোনো যদি একটা এক্স কমন যায় বাকি থেকে তোমার একটি, এই প্লাস এই এক্স এক্স বাদ এই 7-এর 7 বসিয়ে দিলাম। এখন দেখো আবার এখানে তোমার 3 আছে, এখানে তোমার 21 আছে, তার মানে এখানে উভয় অংশে কিন্তু তোমার সংখ্যা আছে, আর এখানে কিন্তু এক্স আছে একটি পদে কিন্তু অপর পদে তোমার এক্স নাই, তাই আমরা এক্স কিন্তু কমন নিতে পারবো না। তাহলে উভয় অংশে মিলে আছে কি সংখ্যা, তাহলে আমরা এই -3 কমন নিলাম, তাহলে বাকি থেকে তোমার এই এক্স মাইনাস দ্বারা মাইনাস গুণ করলে তোমার হয় প্লাস, এই 3 দ্বারা তোমার এই 21 কে তুমি যদি ভাগ করো তাহলে হয় 7, বাকি থেকে ইকুয়াল 0। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এখন কথা হচ্ছে দেখো এখানে দুইটা ব্র্যাকেটের মান কিন্তু একই, তাই আমরা এই দুইটা ব্র্যাকেটের মান এক থাকার কারণে দুইটার পরিবর্তে আমরা লিখবো একটা, তাহলে এই 7 অর্থাৎ এক্স প্লাস 7, আর বাকি থাকে তোমার এই এক্স আর এই -3 আমরা বসালাম, আর বাকি থেকে ইকুয়াল 0। আশা করি তুমি বুঝতে পারছো। তোমার কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, তাহলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এখন কথা হচ্ছে দেখো যে এই অংশের মানও তোমার 0, আবার এই অংশের মানও তোমার 0, কারণ মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে এই দুইটা ব্র্যাকেট ইকুয়াল 0, তার মানে এই দুইটা ব্র্যাকেটের প্রত্যেকটির মানই 0, তাই আমাদের হয় অথবা করতে হবে। তাহলে দেখো আমরা প্রথম অংশ সমান এই 0 বসাবো, তাহলে এই এক্স প্লাস এই 7 ইকুয়াল 0। তাহলে তোমার এই আমরা এক্স রেখে দিলাম, এই প্লাস সংখ্যা সাইড পরিবর্তন কোনো মাইনাস হবে। একটি কথা খেয়াল রাখবে, মাইনাসের মান কখনো তোমার উত্তর হিসেবে গ্রহণযোগ্য হয় না। তাহলে অথবা আমরা অথবা করব, অথবা করতে হলে পুনরায় আবার দ্বিতীয় অংশ সমান এই 0 বসাবো, তাহলে এক্স -3 ইকুয়াল 0। তাহলে আমরা এক্স রেখে দিলাম, এই সংখ্যা তোমার সাইড পরিবর্তন করলে -3 হয়ে যাবে +3, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে 3। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবা, একটি লাইক দিয়ে দেবা, আর টিকটকে দেখে থাকলে অথবা ফেসবুকে দেখে থাকলে আমার
আইডিগুলো ফলো করে দিবা। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল।